আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আবারও সবার মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আমার হেয়ার অয়েল তৈরির প্রসেসিং। তো আপনাদেরকে একটু দেখাবো কিভাবে কি কি উপাদান দিয়ে আমি হেয়ার অয়েলটা তৈরি করি। এবং আসলে আজকে এটাও বলতে চাই যে এই যে হেয়ার অয়েল বানানোর যে উপকরণগুলো, এই উপকরণগুলো সংগ্রহ করতে আমার অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। তো আমাদের যেটা হয় যে আমাদের উদ্যোক্তাদের পেছনের পরিশ্রমগুলো, কষ্টগুলো আসলে কেউ দেখে না বা অনেকেই বুঝতে চায় না। অনেকেই বলে যে হেয়ার অয়েলের এত দাম। আসলে যে হেয়ার অয়েলের যে পেজগুলো আছে না, সেই পেজগুলো যদি আপনারা একটু ভিজিট করেন বা নক করেন, তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু হেয়ার অয়েলের দাম সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। আর হেয়ার অয়েলের দাম কেন এত বেশি হয়, আজকে আমার ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আশা করি। তো আজকে সকাল থেকে আমি নেমেছি এই উপাদানগুলো সংগ্রহ করার জন্য। সকাল থেকে প্রায় 11টা, সাড়ে 11টার মতো বেজে গেছে আমার বাসায় আসতে আসতে। এমন কিছু উপাদান আছে যেগুলো আসলে কিনতে পাওয়া যায় না, সংগ্রহ করতে হয়। আর সংগ্রহ করতে হয় এক জায়গায়, সেটা হয় না। দেখা যায় যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, হ্যাঁ, এগুলো সংগ্রহ করতে হয়। কাউকে রিকোয়েস্ট করতে হয়। যেমন হচ্ছে এই যে জবা ফুল দেখতে পাচ্ছেন, যে এটা আমাদের দেশি জবা ফুল। হ্যাঁ, এটা হচ্ছে অনেক বাসায় থাকে, তাদেরকে রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে জবা ফুলের পাতা আমি সংগ্রহ করেছি। দেন হচ্ছে এই যে কচি পেয়ারা পাতা। হ্যাঁ, চুলের জন্য কচি পেয়ারা পাতা নিতে হবে, এগুলো হচ্ছে সংগ্রহ করেছি। তুলসী পাতা সংগ্রহ করেছি। তুলসী পাতা যদিও কিনতে পাওয়া যায়, বাট আমি যে আঙ্কেলের কাছ থেকে সব সময় তুলসী পাতা, থানকুনি পাতা এগুলো কিনে নিয়ে আসি, নিম পাতা কিনে নিয়ে আসি, সে আঙ্কেলটা বসেনি। গত দুদিন ধরে ওনাকে খুঁজছি, কিন্তু ওনাকে আমি পাচ্ছি না। এখানে আছে কচি আম পাতা। তো আজকে আমি প্রায় 25টা, প্রায় না, এখানে এক্স্যাক্টলি 25টা উপাদান আছে। এর মধ্যে কাঁচা আমলকি এবং হচ্ছে থানকুনি পাতা, এই দুইটা কাঁচা উপাদান আমি পাইনি। এবং পাইনি বলতে আমি যে চেষ্টা করিনি তা না, আমি মুগদা বাজার, খিলগা বাজার সব খুঁজেছি, কিন্তু থানকুনি পাতা এবং কাঁচা আমলকি কোথাও পাইনি, কোথাও না। তো কাঁচা আমলকির পরিবর্তে এখানে শুকনো আমলকি আমার আছে, এই চারটা। এখানে শিকাকাই, বহেরা, হরিতকি, শুকনো আমলকি আছে, যেটা আমি সবসময় হেয়ার অয়েলে দিয়ে থাকি। তো চলুন আজকে কী কী উপাদানগুলো আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আপনারা চাইলে কাউন্ট করে নিতে পারেন। আমি পরবর্তীতে ছবি শেয়ার করব, ছবি শেয়ার করলে আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন। তো সবার সুবিধার্থে চলুন একবার দেখিয়ে দেই আমার আজকের হেয়ার অয়েল তৈরির প্রসেসিংয়ে কী কী উপাদান থাকছে। এখান থেকে শুরু করি। এখানে আছে বহেরা, হরিতকি, ত্রিফলা, বহেরা, হরিতকি, শুকনো আমলকি এবং হচ্ছে শিকাকাই। তারপর হচ্ছে আমি পেঁয়াজ নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি 200 গ্রামের মতো, রসুন নিয়েছি 100 গ্রামের মতো, কচি পেয়ারা পাতা আছে 200 গ্রামের মতো, এখানে আছে জবা পাতা, আছে 100 গ্রামের মতো, এখানে আছে তুলসী পাতা প্রায় 150 থেকে 200 গ্রামের মতো আছে, কচি আম পাতা আছে 200 গ্রামের মতো। এরপরে আছে নয়নতারা ফুলের পাতা, এখানে আছে প্রায় 150 থেকে 200 গ্রামের মতো। আছে দূর্বা ঘাস আছে 200 গ্রামের মতো। তেজপাতা আছে প্রায় 20 থেকে 25টি এবং নিম পাতা আছে প্রায় 200 থেকে 250 গ্রামের মতো, 250 গ্রাম হবে, বেশি হতে পারে। এখানে অ্যালোভেরা আমি কেটে নিয়েছি, অ্যালোভেরা আছে 200 গ্রাম। এখানে আছে কালো জিরা এবং সাদা তিল, এটা বেশ অনেকখানি আছে, বাট ঢাকা পড়ে গেছে। আমি সাদা তিলের তেল দেইনি, আমি কালো তিলের তেল ইউজ করব পরবর্তীতে, এজন্য সাদা তিল নিয়েছি। আর কালো জিরা এখানে অল্প পরিমাণ নিয়েছি, কালো জিরা আছে এখানে 100 গ্রাম, আর কালো জিরার তেলটাও আমি পরবর্তীতে ইউজ করব। তারপর এখানে আছে পান পাতা, দেখুন আপনারা। আর এখানে আছে কিছু নয়নতারা ফুল, এখানে আছে মেথি, আছে লং এবং 20টা ক্যাপ। তো এই হচ্ছে আমার আজকের উপাদানগুলো। আর যে অর্গানিক অয়েলগুলো যাবে, আমি আপনাদেরকে সব সময় বলে থাকি যে আমার হেয়ার অয়েলে যে
6টা তেল আমি ইউজ করি। তার মধ্যে এই তেলগুলো হচ্ছে আমার যাবে। এই তেলগুলোর মধ্যে আছে মেনলি যেটা আছে সেটা হচ্ছে নারকেল তেল। এখানে আমার আজকে আমি 3.5 লিটার নারকেল তেল নিব এবং 3.5 লিটার নারকেল তেল দিয়েই আজকের এই পুরো হেয়ার অয়েলের প্রসেসিংটা তৈরি করব। আর হচ্ছে এটা হচ্ছে বাদাম তেল, এটা চীনা বাদামের তেল। চীনা বাদামের তেলটা সম্পর্কে আপনাদেরকে আরেকটু বলি। চীনা বাদামের তেলটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, অনেক ভালো। আমি যখন প্রথম উদ্যোগ শুরু করেছিলাম, আমার বেশ কিছু ক্রেতা ছিল যারা হচ্ছে চীনা বাদামের তেলটা নিত স্কিনে ব্যবহার করার জন্য, এবং এই বাদামটা যারা ব্যবহার করে তারা জানে যে একদম বাদামের একটা স্মেল আসে এই তেলটা থেকে। এই তেলটা চুলের জন্য ইউজ করা যায় এবং হচ্ছে আপনি চাইলে স্কিনের জন্য ব্যবহার করতে পারেন, হাতের জন্য, পায়ের জন্য। লোশনের পরিবর্তে এই তেলটা ব্যবহার করা যাবে। নারকেল তেল যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা তো জানেনই নারকেল তেলটা ব্যবহার করা যায়। এটা হচ্ছে ক্যাস্টর অয়েল। আপনারা দেখেন, আমি আপনাদেরকে সব সময় বলি যে আমি যে তেলগুলো ইউজ করি এই তেলগুলো একেবারেই অর্গানিক, একেবারেই অথেন্টিক। বাজারে যে ক্যাস্টর অয়েলটা কিনতে পাওয়া যায় সেটা আপনার হচ্ছে আপনার রিফাইন করা হয়। রিফাইন করার ফলে হয় কি, স্বচ্ছ হয়ে যায় তেলটা, পাতলা হয়ে যায়। বাট এই তেলটা দেখুন, হ্যাঁ, এই তেলটা হচ্ছে একেবারে ঘন, মধু যেরকম ঘন হয় ঠিক সেরকম ঘন একটা তেল। আর কালার দেখেই বুঝতে পারছেন এটা একেবারেই অর্গানিক, অথেন্টিক তেল। এরপরে আসছে তিলের তেল। হ্যাঁ, এটা হচ্ছে তিলের তেল। তিলের তেলটা তো জানেনই, এই সবগুলো তেলই আসলে আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এরপর আছে তিসির তেল। এই সবগুলো তেল এখানে 200 মিলি করে আছে। আমি 200 মিলি করে তেল, এই 5টা তেল এবং নারকেল তেল সহ মোট 6টা তেল দিয়ে আমি আজকে হেয়ার অয়েলটা তৈরি করব। চলুন তাহলে আমরা পরবর্তী প্রসেসিংয়ে চলে যাই। আমরা চুলায় হাঁড়ি বসাবো। হাঁড়ি বসানোর যে প্রস্তুতি সেটা একটু কমপ্লিট করে নেই, ঠিক আছে? ওকে, আমরা তেল বানানোর প্রসেসিংয়ে চলে আসলাম। চলুন আমরা একে একে সমস্ত উপাদানগুলো দিয়ে দিই। আমি জিনিসগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, পাতাগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি যাতে পাতিলে ধরতে সুবিধা হয়। অনেকের কাছেই প্রশ্ন থাকে বা অনেকেই অবাক হন যে আসলে এই তেলগুলো বানাতে আমার এত টাকা খরচ, মানে এত তেলগুলো এত দাম কেন। হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই বুঝে যাবেন যে উপাদানগুলো সংগ্রহ করা তো কষ্টের কাজ, ঠিক আছে, বাট এই যে উপাদানগুলো আমাকে কিনে আনতে হয়, এবং বিশেষ করে যে অর্গানিক তেলগুলো দিয়ে আমি হেয়ার অয়েলটা বানাই, এখান থেকে আমি সবগুলো উপাদান ধীরে ধীরে এখানে দিয়ে দিব। আমি এর আগেও আমার পেজে, আমার প্রোফাইলে অনেকগুলো ভিডিওই দেওয়া হয়েছে। এর আগেও আরও 2-3টা ভিডিও দেওয়া হয়েছে যেগুলোতে আমার হেয়ার অয়েলের ভিডিও আছে, হেয়ার অয়েল তৈরির প্রসেসিং আছে। তো হয়তো অনেক সময় অনেক উপাদান মিসিং হয় আমাদের, কারণ আসলে সিজন বেসড কিছু উপাদান আছে যেগুলো আসলে সব সময় পাওয়া যায় না। আর আরেকটা জিনিস কথা বলি, এই যে রসুন কেন দেই, অনেকেই প্রশ্ন করে রসুন কেন দেই। রসুনটা দেওয়া হয় মূলত চুলে খুশকি, পেঁয়াজ এবং রসুন দুটো জিনিস দেওয়া হয় চুলে খুশকি। এবং রসুনের উপকারিতা, আরেকটা অ্যামেজিং উপকারিতা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে রসুন দিলে কিন্তু যাদের চুলে উকুন থাকবে সেই উকুন কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এটাকে বিশ্বাস করেন আপনারা? আমি কিন্তু এটার একদম মানে সরাসরি ফল পেয়েছি। কারণ হচ্ছে আমার এবং আমার মেয়ের মাথায় বাইরের কারো কাছ থেকে হয়তো আসছিল, তখন হচ্ছে আমি কিছুই দেইনি,
জাস্ট এই তেলটা আমি ইউজ করতাম, তেলটা ইউজ করার পরে দেখতাম যে মাথাটা খুব চুলকাতো এবং মনে হচ্ছে যে মাথার উকুনগুলো খুব অস্থির হয়ে যেত। তো তখন বুঝতাম যে আসলে এই তেলটা মনে হয় উকুনের সহ্য হয় না। তো পরবর্তীতে ধীরে ধীরে দেওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে উকুন একদম ভ্যানিশ হয়ে গেছে। এখন আমার আর আমার মেয়ের মাথা একেবারেই পরিষ্কার, একেবারেই খালি। এটা বুঝতে পারলাম যে আসলে এই তেলের কারণেই হয়েছে। হ্যাঁ, তো এটা আমি আগে এটা এক্সপেরিমেন্ট করতে পারিনি। আমি রিসেন্টলি এটা আবিষ্কার করলাম যে এই তেলটা দিলে উকুনও ভ্যানিশ হয়ে যাবে, কারণ তেলের মধ্যে এমন কিছু উপাদান আছে, বিশেষ করে রসুন কিন্তু উকুনের জন্য খুব ক্ষতিকর। হ্যাঁ, রসুন দিলে উকুন মরে যায়, উকুনের বিষ হচ্ছে রসুন। চলুন আমরা তেলটা ঢেলে দিই। এখানে আজকে 3.5 লিটার তেল ঢেলে দিব। 3.5 লিটার তেল আমি ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে নারকেল তেল, অর্গানিক নারকেল তেল। আমার নারকেল তেলের যারা ক্রেতা আছেন তারা অলরেডি জানেন যে নারকেল তেলটা কতটা উপকারী। এখন আমরা দিয়ে দিব হচ্ছে তিসির তেল। এখানে 200 মিলি তেল আছে, আমি পুরোটা দিয়ে দিলাম। আছে এটা বাদামের তেল। হ্যাঁ, বাদামের তেলটাও আমরা 200 মিলি পুরো তেলটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে কালোজিরা তেল। আমার পেজের যারা ক্রেতা বা আমার এই হেয়ার অয়েলের যারা ক্রেতা তাদেরকে আমি সবসময় বলি যে এই তেলটা মাথাটা দারুণভাবে ঠান্ডা করার কারণ হচ্ছে এই যে তিল আর তিসির তেলটা যে ইউজ করি, এই তিল, তিসি এবং হচ্ছে কালোজিরার তেল, এই 3টা তেল মাথাটাকে ঠান্ডা রাখতে খুব উপকার করে। যাদের হচ্ছে অল্পতেই মাথা গরম হয়ে যায় বা অস্থির হয়ে যায়, খুব খারাপ লাগে, অনেক সময় দেখা যায় যে মাথা খুব অস্থির হয়ে যায়, তখন এই তেলটা মাথার তালুতে দিলে খুব শান্তি পাওয়া যায় এবং রাতে ঘুমানোর আগে দিলে খুব আরামের একটা ঘুম হয়। দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল। দেখুন আপনারা ক্যাস্টর অয়েলটা কতটা ঘন, কতটা থিকনেস। হ্যাঁ, ক্যাস্টর অয়েলটা কিন্তু চুল গজানোর জন্য অনেক উপকারী। চুল গজায় এবং হচ্ছে চুল ঘন করে। চুল গজালেই তো চুল ঘন হবে, তাই না? তো এটাই হচ্ছে ম্যাজিক, যে ক্যাস্টর অয়েলটা চুলটা উঠতে সাহায্য করবে, নতুন চুল উঠতে সাহায্য করবে। এই তেলটা খুবই ইফেক্টিভ। আমার মেয়ের ছোটবেলা থেকে চুল খুব পাতলা ছিল, যখন থেকে আমি এই তেলটা ব্যবহার করতে শুরু করেছি তখন থেকে ওর চুল মাশাল্লাহ দিলে আর আগের থেকে অনেক ঘন হয়েছে এবং চুলের গ্রোথ ভালো হয়েছে। দিয়ে দিচ্ছি তিলের তেল। লাস্ট তিলের তেল আমরা দিয়ে দিলাম। আপনারা কি খেয়াল করেছেন আমি কয়টা তেল ইউজ করেছি? এখানে 6টা তেল ইউজ করেছি, নারকেল তেল সহ 6টা অর্গানিক তেল। তো এখন আমরা চলে যাব চুলায় তেলটা দিয়ে দিব। প্রায় 40-45 মিনিট তেলটা আমি জাল করব। পাতাগুলো যখন একদম হলুদ ব্রাউন কালার হয়ে যাবে, তেলের মধ্যে একটা সবুজ কালার চলে আসবে, তখন আমরা চুলা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি আমরা। এই যে দেখুন, ঠিক 40-45 মিনিট বা 50 মিনিট যাই লাগুক না কেন, আমি এটা হওয়ার পরে তারপর হচ্ছে চুলাটা অফ করে দিব। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে আমি তেলটা জাল করছি, আমার এই যে গ্যাস, এটা কিন্তু লাইনের গ্যাস না, সরকারি তিতাস গ্যাস না, আমার একটা সিলিন্ডার গ্যাসে আমি 40-45 মিনিট বা 50 মিনিট যাই লাগুক এই তেলটা যে আমি বয়েল করব। এখন আপনারা বলেন তো, কমেন্টে আমাকে বলবেন। হ্যাঁ, এই যে আমার গ্যাসটা খরচ হবে, এর দামটা কি আমি তেলের সাথে অ্যাড করব না, নাকি করব? আপনারা জানাবেন কিন্তু আমাকে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন,
পরবর্তীতে তেলটা হয়ে গেলে সেটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।